একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। কন্যার ছিল দীঘল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার ছিল দীঘল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে হাইটা হাইটা চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে হেইলা দইলা চলি। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি, কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ। ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে হেইলা ধইলা চলি। এখন তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। শেষে নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে হেইলা ধইলা চলি। এবার নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে হাইটা হাইটা চলি। সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে। ভুল করা কন্যার লাগি মন আনচান করে, আমার মন আনচান করে। এবার নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে ঘরে ফিরে চলি। এবার নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে ঘরে ফিরে আসি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ।
আরও একবার আলহামদুলিল্লাহ বলি এই জন্য যে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় এখন পানি আস্তে আস্তে কমতেছে, সেই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই বন্যা দুর্গতদের খুব তাড়াতাড়ি যেন আগের মতো স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন, আমিন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কেননা লাইক দিতে তো টাকা পয়সা লাগে না, শুধু একটু কার্পণ্যতা হয় আমাদের, এই আর কি। তো আমরা যদি একে অপরের ভিডিওতে লাইক দেই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। তাই আমরা কার্পণ্যতা না করে ছোট্ট একটি লাইক দিয়ে দেই। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো চলুন দেখি কি আছে ভিডিওতে আপনাদের জন্যে। তো এই তো আমি সকালে নাস্তা সেরে নিলাম এবং এখন বাচ্চাদের জন্য কিছুটা পান্তা ভাত ছিল সেটা দিয়ে এবং আটার সংমিশ্রণ করে আর সাথে দিয়েছি চিনি, সামান্য একটু লবণ। এটা দিয়ে খুব মজাদার বড়া পিঠা বানিয়ে দিলাম। এটা খুব মজা হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ। এই যে আমার গাছ, কি সুন্দর লাগছে দেখতে। এই তো বেশ কিছুদিন আগে, সম্ভবত 1 মাস হবে, 1 মাস আগে আমি এই যে মিষ্টি কুমড়ো গাছগুলো লাগিয়েছিলাম। বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি করে নিচ্ছি কিছু পেঁয়াজ এবং রসুনের পেস্ট করে নেব এটা ব্লেন্ডারে দিয়ে। তো তাই আমি এখন আমি এই পেস্ট করার জন্য ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তো আমার ছোট্ট সোনামণিও আমাকে সাথে সাথে হেল্প করছে। আসলে হেল্প তো করছে না, আরও আমার কাজের সময়টাকে বাড়িয়ে দিচ্ছে, কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু কি আর করা, ছোট মানুষ, বকাঝকা তো করতে পারি না। বকাঝকা করলেও সমস্যা, কি সমস্যা জানেন? বাচ্চাদেরকে বকাঝকা করলে কিংবা মারপিট করলে মহান আল্লাহ তাআলা খুব বেজার হয়ে যান এবং বকাঝকা করলে, গালিগালাজ করলে আয়ু কমে যায়, প্লাস সংসারের আয় উন্নতিও কমে যায়। আশা করি এই ছোট্ট টিপসটি আপনি মনে রাখবেন, আর যদি আগে থেকেই জেনে থাকেন তো আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি গতকাল রাতে এই যে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এটা এখন আমি পাতিলে দিয়ে দিলাম বেশ কিছুটা পানি দিয়ে এবং সাথে 2টি কাঁচামরিচ, 2টি দারুচিনি, 2টি তেজপাতা এবং 1টি এলাচ এ দিয়ে আমি এখন সিদ্ধ হতে দেব। আরও দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল। এখন এটা সিদ্ধ হতে থাকবে আর ওইদিকে আমি বেশ কিছু মসুর ডাল এবং মুগ ডাল মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে বেশ 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। 15 মিনিটে অনেকটা সিদ্ধ হয়ে গেছে বুট ডাল। আর এখন আমি এই মসুর এবং মুগ ডালটাকে এর ভিতরে অ্যাড করে দেব। তারপরে রান্না হতে থাক। এটা ভীষণ মজাদার একটা রেসিপি। এই যে এখন পেঁয়াজ রসুনের বেশ কিছুটা পেস্ট দিয়ে দিলাম। এখন এটা খুবই মজাদার হবে। এখন রান্না হতে থাক। আর এটা কেন বানিয়েছি জানেন? এটা সকালের নাস্তার জন্য বানিয়েছি আর এটা ফ্রোজেন করে রাখবো। আর ওই দিক থেকে আমি বেশ কিছুটা জিরা, তারপরে 2টি পাতলা দারুচিনি এবং 2টি এলাচ, 2টি লবঙ্গ এগুলো ভেজে তারপরে গুঁড়ো করে দিয়ে দিলাম এবং সাথে দিলাম একটুখানি নুডলসের মশলা। এখন রান্না হতে থাক। এটা করেছি একেবারে রেস্টুরেন্টের স্টাইলে। রেস্টুরেন্টে যে সকালে নাস্তা খেতে গেলে যে ডাল ভুনাটা দেয়, এটা সেই রেস্টুরেন্টের স্টাইলে ডাল ভুনা। এটা বেশ মজাদার। আশা করছি ডিয়ার ভিউয়ার্স এভাবে আপনি এই রেসিপিটা করে দেখবেন যে এতটা মজার, আপনি নিশ্চয়ই ট্রাই করবেন এবং ফ্রোজেন করেও রাখা যাবে বেশ কয়েকদিন। সকালে উঠে এটা নামিয়ে তারপরে একটু গরম করে নিলেই সকালে নাস্তার সাথে বেশ জমে যাবে। এটা রেস্টুরেন্টের স্টাইলে খুবই মজাদার, একদিন বানিয়ে দেখবেন অবশ্যই। এখন আমার দুপুরে রান্না হচ্ছে এই তো পটল দিয়ে শিং মাছের ঝোল রান্না হচ্ছে আর রেসিপিটা বেশ মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আর কথা বেশি বাড়াতে চাচ্ছি না, আপনাকে এখানেই বিদায় দেব। তো হ্যাঁ, আপনি এই পর্যন্ত আপনার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর হ্যাঁ, আপনি যদি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সেটা করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমরা সবাই জানি এখন বর্ষা ঋতু তো শেষ হয়ে গেল, আর বৃষ্টি বাদল টাটা বাই বাই করছে, বিদায় নেবে নেবে পালা। কিন্তু তারপরেও মাঝে মাঝে ঝিরি ঝিরি ঝড়ো ঝড়ো বৃষ্টি হয়েই যায়। আসলে কারোই তো বিদায় নিতে মনে চায় না, এটাই হলো শেষ কথা। তো যাই হোক, আমাদেরকেও বিদায় নিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি অবশ্যই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহি সালামতে থাকবেন। আপনাদের নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো টাটা বাই বাই। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।